হ্যালো এভরিওয়ান। আমরা এখন সলভড অবজেক্টিভ কোয়েশ্চেন্স দেখব ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেনেন্স অ্যান্ড টেস্টিং কোর্সের। প্রথমে আমরা 2017 দিয়ে স্টার্ট করছি। ফার্স্ট অবজেক্টিভ, ফর হাউসহোল্ড ওয়ারিং অ্যান্ড স্মল ইউনিটস which of the following should be used for safety measure? অপশন এ এমসিবি মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার, অপশন বি এসিবি মানে এয়ার সার্কিট ব্রেকার, অপশন সি ওসিবি মানে অয়েল সার্কিট ব্রেকার, আর অপশন ডি এমসিসিবি মোল্টেড কেস সার্কিট ব্রেকার। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার। যেটা বললাম, এমসিবি হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, যেগুলো তোমরা সাবস্টেশন প্যানেলের অ্যাকচুয়াল এয়ার সার্কিট ব্রেকার বা অয়েল সার্কিট ব্রেকার যার রেটিং অফ কারেন্ট মেকিং ক্যাপাসিটি ব্রেকিং ক্যাপাসিটি অনেক বেশি, তারই একটা মিনিয়েচার ভার্সন কিন্তু আমরা হাউস হোল্ড ওয়্যারিং আর স্মল ইউনিটে ইউজ করি। এমসিসিবি যেরকম মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয় এবং এর কারেন্ট মেকিং এবং ব্রেকিং এর ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি, 1000 অ্যাম্পিয়ারের কাছাকাছি। অত বেশি রেটিং কারেন্ট আমাদের বাড়িতে হাউস হোল্ড ওয়্যারিং বা স্মল ইউনিটে ইউজড হয় না। সেই জন্য প্রোটেকশনের জন্য মিনিয়েচার সার্কিট ব্রেকার বা এমসিবি ইউজড হয় হাউস হোল্ড ওয়্যারিং এ। Which of the following color is used for radiation hazard? Actually, safety of the different personals while working with electrical equipments, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং বিভিন্ন নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে ধরো রেডিয়েশন হ্যাজার্ডটা খুব ইম্পর্টেন্ট, বিকজ সেখানে আমরা যে তড়িৎটা উৎপন্ন করছি সেটা কিন্তু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে তৈরি হচ্ছে। তা সেখানে কোন ধরনের সাইনবোর্ড লাগানো থাকে বা কি কালারের সংকেত দেয়া থাকে টু শো দ্যাট দিস ইজ আ রেডিয়েশন হ্যাজার্ড? অপশন এ রেড, অপশন বি অরেঞ্জ, অপশন সি গ্রিন, অপশন ডি পার্পল। কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি পার্পল। এরকম ধরনের একটা সাইন তোমরা দেখতে পাবে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস এর ক্ষেত্রে, তো দেখতেই পাচ্ছ সেই কালারটা হচ্ছে পার্পল। The following is or are generally provided with limit switch to prevent motion beyond preset limit. Option A hoists, option B conveyors, option C machine tables, option D all of the above. Correct answer হচ্ছে all of the above. Limit switches, as implied by their name, was to define the limit or end point over which an object could travel before being stopped. It was at this point that the switch was engaged to control the limit of travel. It is an electromechanical device to open or close a contact. এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের লিমিট সুইচ হয়। লিমিট সুইচটা হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল সুইচ। এগুলো তোমরা দেখতে পারবে বিভিন্ন সাবস্টেশনের যে প্যানেলগুলো থাকে, প্যানেলের ডোরটা যখন ওপেন করবে বা বিভিন্ন ধরনের হোয়েস্ট মানে ক্রেন লিফট, সেখানে এই ধরনের একটা সুইচ থাকে, যাতে কোনো একটা মেকানিক্যাল ডিভাইস যদি একটা ডিস্টেন্সের বিয়ন্ড সরে যায় তাহলে সেটা হয়তো ড্যামেজ করতে পারে বা মিস্টেকেনলি কোনো ইলেকট্রিক্যাল সার্কিটকে হ্যাম্পার করতে পারে। তার জন্য আমরা একটা মেকানিক্যাল সুইচ ইউজ করি, যেটার সাহায্যে কিন্তু আমরা লিমিট করতে পারবো তার মুভমেন্টের। এবং অনেক সময় আমরা লিমিট সুইচ এই মেকানিক্যাল সুইচটাকে অন করে কোনো ইলেকট্রিক্যাল সুইচকে বা ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টকে ওপেন বা ক্লোজ করতে পারি। মানে মেকানিক্যালি একটা সুইচ বন্ধ হচ্ছে এবং তার সাথে আরেকটা কানেক্টেড অ্যাকচুয়েটর রয়েছে, যেটা কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের কন্ট্যাক্টকে অন বা অফ করে দিচ্ছে। তো এই ধরনের লিমিট সুইচ তোমরা ফিল্ডে যখন কাজ করবে, বিভিন্ন প্যানেল বিভিন্ন ধরনের মেশিন যেগুলো থাকবে, মেশিনের টেবিলস যেগুলো থাকবে, সেখানে কিন্তু দেখতে পাবে। Protection by ordinary fuses is generally not used beyond option A 200 ampere, option B 50 ampere, option C 25 ampere,
অপশন ডি 10 অ্যাম্পিয়ার। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ 200 অ্যাম্পিয়ার। তোমরা বাড়িতে ধরো যে ধরনের ফিউজ বা ইভেন এমসিবিও আমরা ইউজ করি, এগুলোর রেটিং 32 অ্যাম্পিয়ার্স, 63 অ্যাম্পিয়ার্স স্ট্যান্ডার্ড রেটিং। এত হাই অ্যাম্পিয়ার রেটিং 200 অ্যাম্পিয়ার আমরা কখনো বাড়িতে ইউজ করি না, এবং যেখানে ফিউজ ইউজ করা হচ্ছে যদি এর থেকে বেশি কারেন্ট অ্যাম্পিয়ার রেটিং হয়ে যায়, তাহলে আমরা সার্কিট ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার হোক বা এমসিসিবি হোক, আরসিসিবি হোক, এই ধরনের ডিভাইসের ক্ষেত্রে চলে যাই। Water is used to extinguish option A class A fires, option B class B fires, option C class C fires, আর option D all of these। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ ক্লাস এ ফায়ার্স। পাঁচটা ক্যাটেগরি বা ক্লাসের ফায়ার হয়, এ বি সি ডি কে। কোথা থেকে ফায়ারটা উৎপন্ন হচ্ছে তার ভিত্তি করে, যেমনি অর্ডিনারি কম্বাস্টেবলস মানে উড, পেপার, ক্লথ, সেখান থেকে যদি কোনো ফায়ার উৎপন্ন হয় সেটাকে আমরা ক্লাস এ ফায়ার বলি। গ্রিজ, অয়েল, পেইন্ট, সলভেন্টস মানে কোনো ফ্লেমেবল লিকুইডস, কোনো দাহ্য পদার্থ থেকে যখন কোনো ফায়ারের উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা ক্লাস বি ফায়ার বলি। যদি কোনো লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে ফায়ার উৎপন্ন হয়, যেরকম কোনো ইলেকট্রিক্যাল প্যানেল, মোটর শর্ট সার্কিট, ওয়ারিং এটসেট্রা, সেটাকে আমরা ক্লাস সি ফায়ার বলি। কোনো কম্বাস্টেবল মেটাল যেরকম ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে কম্বাস্টেবল মেটাল, সেখান থেকে যদি কোনো ফায়ার উৎপন্ন হয় সেটাকে আমরা ক্লাস ডি ফায়ার বলি। আর যেটা কমার্শিয়াল কুকিং ইকুইপমেন্ট, যেমনি কুকিং অয়েলস, অ্যানিমাল ফ্যাটস, ভেজিটেবল অয়েলস, বাড়িতে রান্না করার সময় যে ধরনের পদার্থর সাহায্যে আমরা, যে ধরনের জ্বালানির সাহায্যে আমরা কুকিং করি, সেটার থেকে যদি কোনো ফায়ার উৎপন্ন হয় তার ক্যাটেগরি হচ্ছে কে। এবং এই ধরনের ক্লাসিফিকেশনটা এই কারণে করা হয় যে আমরা কি কি ধরনের ফায়ার হলে সেটাকে কি দিয়ে আমরা বন্ধ করতে পারবো বা সেটাকে আমরা নিভিয়ে দিতে পারবো। তো এই জন্যই ক্লাসিফিকেশনটা করা হয়। তো অর্ডিনারি ওয়াটার ইউজ করে কিন্তু আমরা ক্লাস এ ফায়ারকে নেভাতে পারি। The following extinguisher is suitable for cotton or other textile fire. Option A water, option B soda acid, option C foam, option D dry chemicals. কারেক্ট আনসার হচ্ছে অপশন এ ওয়াটার। এখানেও হচ্ছে ওই ক্লাসিফিকেশন যেটা আমরা পড়েছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ক্লথ মানে কটন, আদার টেক্সটাইল, সেটা যখন ক্লাস এ ফায়ার তৈরি করছে সেটাকে আমরা জল দিয়েই নিভিয়ে দিতে পারবো, যেটা কিন্তু অন্যান্য ক্লাস অফ ফায়ার্সকে আমরা নেভাতে পারবো না। যেরকম ধরো যদি কোনো লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে ফায়ার হয়, সেখান থেকে আমাকে কার্বন ডাইঅক্সাইড ইনজেক্ট করতে হতে পারে, বিভিন্ন ধরনের এয়ারোসলস ইনজেক্ট করতে পারে, সেখানে কিন্তু আমরা জল ইউজ করতে পারবো না। Which is suited best to extinguish oil or flammable liquid fire? Oil or flammable liquid fire মানে তোমরা জানো, আমরা এতক্ষণে পড়ে নিয়েছি, এটা একটা ক্লাস বি ফায়ার। অপশন এ সোডা অ্যাসিড, অপশন বি ভেপোরাইজিং লিকুইড, অপশন সি ফোম, অপশন ডি ড্রাই কেমিক্যাল। ফোমের সাহায্যে কিন্তু আমরা কোনো ফ্লেমেবল লিকুইড ফায়ারকে এক্সটিংগুইশ করতে পারি। তো এটা হচ্ছে একটা ক্লাস বি ফায়ার, যেখানে গ্রিজ, অয়েল, পেইন্ট এই জাতীয় কোনো বস্তু থেকে ফায়ারটা তৈরি হলো। তো আমরা কোনো ধরনের এয়ারোসলস বা ফোমের সাহায্যে আমরা সেটাকে নেভাতে পারি। ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স ফর আ মেজর সাবস্টেশন ইজ, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স মানে এখানে আর্থ রেজিস্ট্যান্সের কথা বলা হচ্ছে। অপশন এ 0.5 ওম, অপশন বি 1 ওম, অপশন সি 2 ওম, অপশন ডি 4 ওম। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ 0.5 ওম। তোমরা জানো ইনসিউলেশন রেজিস্ট্যান্স আর আর্থ রেজিস্ট্যান্স কিন্তু দুটো আলাদা।
ইনসিউলেশন রেজিস্ট্যান্সের ভ্যালু যত বড় হবে, যত বেশি হবে, মেগা ওম গিগা ওম রেঞ্জে হবে তত ভালো। কিন্তু আর্থ রেজিস্ট্যান্সের ভ্যালুটা সবসময় 0.5 থেকে 2 ওমের মধ্যে কিন্তু রাখা উচিত। ওটার ভ্যালু কিন্তু কম হয়, এবং আমরা আর্থ টেস্টিং মেগারের সাহায্যে কিন্তু সেই ভ্যালুটা মাপি। তো লার্জ রেটিং ভোল্টেজ যে সাবস্টেশনের, মানে যে সমস্ত সাবস্টেশন থেকে ভোল্টেজ রেটিং অনেক হাই বাসের, বা পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি অনেক হাই, সেখানে কিন্তু আমার আর্থ রেজিস্ট্যান্সের ভ্যালুটা 0.5 ওমের কাছাকাছি থাকবে। তো এটা অলরেডি তোমাদের ক্লাসে পড়ানোর সময় আমি বলেছিলাম, বিভিন্ন ধরনের সাবস্টেশন যদি থাকে তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ আর্থ রেজিস্ট্যান্স ইন ওমস কত হতে পারে, এই চার্টটা থেকে তোমরা দেখতে পারো। এবং এই চার্টে তোমরা দেখতে পাচ্ছ লার্জ বা মেজর পাওয়ার স্টেশনস এর ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 0.5, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম পারমিসিবল ভ্যালু। এর থেকে কম হলে তো ভালোই, কিন্তু এর থেকে বেশি যেন না হয়ে যায়। Materials used for manufacturing of ground wire is option A steel, option B galvanized steel, option C cast steel, option D silicon steel. কারেক্ট আনসার হচ্ছে অপশন বি গ্যালভানাইজড স্টিল। তোমরা জানো কোনো ট্রান্সমিশন টাওয়ারের একদম ওপরের দিয়ে, একদম এই যে ওপর পার্টটা রয়েছে, পিকটা রয়েছে, সেখান দিয়ে কিন্তু গ্রাউন্ড ওয়্যারটা যায়। এবং এই যে গ্রাউন্ড ওয়্যারটা যায়, সেই গ্রাউন্ড ওয়্যারের কিন্তু মেটেরিয়াল অফ কনস্ট্রাকশন থাকে গ্যালভানাইজড স্টিল। A bus bar is rated by option A voltage only, option B current only, option C current and voltage only, option D current voltage and frequency. কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি কারেন্ট ভোল্টেজ এন্ড ফ্রিকোয়েন্সি। তোমরা জানো একটা বাসের সাথে কিন্তু অনেকগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কানেক্টেড থাকতে পারে। তোমরা যখন বিভিন্ন ধরনের বাস বার কানেকশন স্কিমস পড়েছো, সেখানে দেখেছো যে এক একটা বাস থেকে কিন্তু অনেকগুলো এক ফিডার যায়, এবং প্রত্যেকটা ফিডারে কোনোটা মোটর ফিডার থাকতে পারে, কোনোটা নর্মাল রেজিস্টিভ লোড ফিডার থাকতে পারে। সেক্ষেত্রে যখন দু তিনটে মোটর একই বাসে কানেক্টেড থাকে, সেখানে মোটরগুলো কিন্তু প্যারালেলি কানেক্টেড হচ্ছে। এবং তোমরা জানো কোনো ক্ষেত্রে যদি আমি দুটো ইলেকট্রিক্যাল মোটরকে বা আমরা দুটো ইলেকট্রিক্যাল জেনারেটরকে যখন প্যারালেল কানেকশন করতে চাইছি, একটা কমন বাসে আমরা কানেক্টেড করার চেষ্টা করছি, তাদের ভোল্টেজ লেভেল শুড বি সেম এবং ফ্রিকোয়েন্সিও শুড বি সেম। সেই জন্য একটা বাস বার যখন রেটেড হচ্ছে, তার স্পেসিফিকেশনে কিন্তু ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি থাকছে। কারেন্টটা কেন থাকছে না, একটা বাস বার থেকে কিন্তু আমরা যখন ডিস্ট্রিবিউশন সিস্টেম কনসিডার করছি, অনেকগুলো ডিস্ট্রিবিউটার্সও যাচ্ছে। সেখানে কিন্তু আমি যথেচ্ছভাবে এক একটা বাস বার থেকে এন নাম্বার অফ ফিডার্স লাগাতে পারবো না বা ডিস্ট্রিবিউটার্স লাগাতে পারবো না, কারণ প্রত্যেকটা স্টেজে একটা করে ভোল্টেজ ড্রপ হচ্ছে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য বাস বার শুড অলসো কাম আন্ডার দ্য স্পেসিফিকেশন অফ বাস বার। Grouting is done with the help of option A stones, option B bricks, option C concrete mixture, option D marbles. Correct answer option C concrete mixture. তোমরা জানো গ্রাউটিং কাকে বলে। ধরো মোটরের ক্ষেত্রে আমরা জানি যখন কোনো ল্যাবরেটরিতে বা কোনো ফিল্ডে মোটর যখন ইনস্টলড হয়, তার একটা ফাউন্ডেশন থাকে, তাই না? মাটির ওপর থেকে আমরা পড়েছি এই ফাউন্ডেশনের কিভাবে ডাইমেনশন নির্ধারণ করা হয়, কি কি মেটেরিয়ালে তৈরি হয়। এবং এর উপরে যখন মোটরটা বসে, মোটরের যে বেস প্লেট সেটা বসানোর আগে কিন্তু আমরা বেস প্লেটের সাথে ফাউন্ডেশনের একটা থিন লেয়ার তৈরি করি, which is made up of concrete mixture. এই process of creating a layer between the motor base plate and the foundation with the help of concrete mixture, এটাকেই আমরা কিন্তু গ্রাউটিং বলি।